ইলিশ মাছ ভালোবাসে না এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। আজ দারুণ স্বাদের একটি ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। 4 টুকরো ইলিশ মাছ সামান্য নুন, হলুদ আর একটু সর্ষে তেল মাখিয়ে 5 মিনিটের জন্য একটু রেখে দেবো। খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই, 5 মিনিট রাখলেই যথেষ্ট। একটা বেগুন নিয়েছি, লম্বালম্বি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মিক্সির জারে 2 টেবিল চামচ মতন কালো সর্ষে, 2 টেবিল চামচ মতন হলুদ সর্ষে, ঝালের জন্য কাঁচা লঙ্কা শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে মসৃণ করে একটু বেটে নেব। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আপনি যতটা ঝোল রাখতে চাইবেন ততটাই একটা বাটির মধ্যে জল দিয়ে আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। বেটে রাখা মশলাটাকে দিয়ে গুলে সাইডে রেখে দিচ্ছি। কড়াইতে 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আমি বেগুনগুলোকে একটু ছাকা তেলেই ভেজে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা ভাজতেই দেখবেন সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার এই বেগুনটা ঝোলের একদম লাস্টে ব্যবহার করব। কড়াইতে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, একটা কাঁচা লঙ্কা, গ্যাসটাকে লোতেই রেখেছি। রঙের জন্য সামান্য একটু হলুদ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে আমি যে জলটা রেডি করেছিলাম ঝোলের জন্য সেটাকে দিয়ে দেবো। এই যে সর্ষেটা ভালো করে একটু ছেঁকে নিচ্ছি। সর্ষের যে এই অংশটা, ছিবড়ার যে অংশটা, এই অংশটা কিন্তু ফেলে দেবো। এদিকে 1 টেবিল চামচ মতন পোস্তও কিন্তু আমি বেটে রেখেছি, সেটাকেও কিন্তু এখানে অ্যাড করে দেবো। পোস্তটা আমি আর ছাঁকলাম না, এই কারণেই আমি পরে ব্যবহার করলাম। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এইবার ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা যখন সুন্দরভাবে ফুটে যাবে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিমাম 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদ আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। তারপর ভেজে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 2-3 মিনিট একটু ফুটিয়ে নিয়ে সবশেষে সামান্য একটু কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল মিশিয়ে নিলেই আমাদের ইলিশ মাছ কিন্তু একদম তৈরি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।